হাই হ্যালো দিয়া, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হইতেছে যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হইতেছে যে একটা মিথ্যা একটা মিথ্যার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় কেন? একটা মিথ্যার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় কেন? আজকে ভিডিও হচ্ছে মূল টপিক, একটা মিথ্যা বলার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় আমাদেরকে কেন। যদি আপনাকে উদাহরণ দিব, সে বিষয়ে আমি আপনাকে উদাহরণ দিব 5টা বিষয়। ঠিক আছে, ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভাই, কেন আমি যেগুলো বলতেছি আপনি মিলে নিবেন যে আমি ভুল বলতেছি না, রাইট বলতেছি। যে নাম্বার ওয়ান, মিথ্যার জাল বোনা শুরু হয়, মানে মিথ্যার জাল শুরু হয় একবার থেকে। একটা আপনি জাল তৈরি করছেন, জালটা তৈরি করতে গেলে কিন্তু আপনাকে প্রথম যে ঘরটা তৈরি করবেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে জালটা তৈরি করতে হবে। এখন মিথ্যা একটা থেকে শুরু হয়ে যায়। উদাহরণ দিচ্ছি, তুমি বলতে তুমি বললে তুমি বাসায় ছিলে, কিন্তু তুমি আসলে বন্ধুর সাথে বাইরে। তুমি বলতেছো তুমি বাসায় ছিলে, কিন্তু তুমি আসো বন্ধুর সাথে বাইরে। তারপর জিজ্ঞাসা করলো তোমাকে তারপর জিজ্ঞাসা করলো, বলতে হবে কিসের জন্য বের হয়েছো, কার সাথে ছিলে, তখন ফোন ধরনি কেন? যে উদাহরণটা বলতেছি যে তুমি বললে তুমি বাসায় ছিলে, কিন্তু তুমি বাসায় ছিলে না, ছিলে তো বন্ধুর সাথে। তারপরে তুমি মনে করো ধরা পড়ে গেলে, তোমার ধরা পড়ে গেল তুমি সব বাইরে ছিলে। তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে কিসের জন্য বের হয়েছিল, কার সাথে ছিলে, কেন তখন ফোন দেওয়া নেই। মানে একটা মিথ্যা বলতে গেলে আপনাকে তখন 3টা প্রশ্ন উত্তর দিতে লাগছে। তখন যদি বলতে যে আমি বাইরে ছিলাম কিছুক্ষণ পর যাচ্ছি, তাহলে কিন্তু তোমাকে এতগুলো মিথ্যা কিন্তু তোমাকে বলতে হইতো না। 2 নাম্বার, মিথ্যা রং, মানে মিথ্যা একটা রং ধরে থাকতে পারে। হ্যাঁ, মিথ্যা হচ্ছে নাটকের মতন, তাতে একটা চরিত্র বানাতে হয়। সেটা বজায় রাখতে গেলে আরো মিথ্যা লাগে। তখন অভিনয় তখন অভিনয়টা ভেঙে না পড়ে। কি হয়েছে, মিথ্যা হচ্ছে নাটকের মতো, একটা না, এখন যদি তাতে একটা চরিত্র বানিতে হয়, একটা যে মিথ্যা বলতে গেলে নাটকের মতো, সেখানে কিন্তু একটা চরিত্র বানিতে লাগে। সেটা বুঝে রাখার জন্য মিথ্যা লাগে, মিথ্যা আরো কথা বলতে হবে। সেখানে অভিনয়টা যদি না ভেঙে পড়ে, ঠিক আছে। কারণ একটা মিথ্যার জন্য আপনার কতগুলো নাটক করতে হবে, অভিনয় করতে হবে, এটা এখানে বুঝেছে। 3 নাম্বার, মানুষ মনে রাখে সত্য ভুলে যাওয়া মিথ্যা। সত্য সব সত্য সবসময় এক থাকে, কিন্তু মিথ্যা অনেক ভাবে বলা যায়। সত্য কিন্তু সবসময় একটা জায়গায় টিকে থাকে, কিন্তু মিথ্যা অনেক ভাবে বলা যায়। তাতে একজন মিথ্যাবাদী বারবার নিজেকে গল্প গল্প ঠিক করা হয় তাতে একজন মিথ্যাবাদীকে বারবার নিজের গল্প ঠিক করতে হয়। আর তাতে আর তা তখন আর তা করতে গিয়ে তাকে আরো মিথ্যা বলতে হয়। যে একটা মিথ্যা বলতে গেলেও তাকে আরো একটি গল্প তৈরি করতে হলো, তার সাথে আরো কতগুলো মিথ্যা যুক্ত করতে হলো। 4 নাম্বার, ভয় এবং অপরাধ থেকে পালাতে গিয়ে মিথ্যা বাড়ে। ভয় এবং অপরাধ থেকে পালাতে গেলে কিন্তু মিথ্যা বাড়ে। যেমন উদাহরণ দিয়েছি, একবার মিথ্যা বলার পর অপরাধী বা ধরা পড়ার ভয়ে কাজ করে, তখন মানুষ ভাবতে থাকে আরো আরেকটু আরো আরেকটু বলি, তাহলে বিষয়টা চেপে যাবে। এটা কিন্তু আত্মপ্রণার পথ। ঠিক আছে, এখন আপনি মানে ভয় থেকে বাঁচাতে গেলেন, সেখান থেকে মিথ্যা শুরু করলেন। সেই মিথ্যাটাকে আরেকটু বলতে তখন কিন্তু হাজারটা মিথ্যা তৈরি হয়ে গেল। 5 নাম্বার, একটা মিথ্যা কিন্তু অন্যদেরকে জোড়ায়। উদাহরণ দিচ্ছি আপনাকে, একটি মিথ্যা কখনো একা থাকে না। অন্য মানুষকে অন্য মানুষ, ঘটনা, সময় সবকিছু জড়িয়ে ফেলে। তখন সে ঘিনের বাইরে আসতে গেলে তার অসততা এবং তার
মানে তার অসততা বেড়ে যায়। যে একটা মিথ্যা কিন্তু একটা মানুষের না, তার সাথে আপনাকে মনে করেন আপনি বললেন যে বাইরে বাসা ছিলাম, বা যে কোনো জিনিস বলতে গেলেন, অনেকটা মিথ্যা বলতে গেলে আপনাকে অনেকটা চরিত্রবান লোক থেকে নিয়ে আসতে হলো। একটু তারও মনে করো আরো সময় আপনাকে লাগবে। আপনাকে সবকিছু জুড়ে সময় হোক না, একটা বড় ধরনের মিথ্যা তৈরি করলেন, তো অবশ্যই মিথ্যা থেকে সত্য বলা ভালো। সত্য সবসময় জয় রয়েছে। 100% যে কথাগুলো বললাম ভালো দিয়ে মন দিয়ে শুনে রাখেন, বুঝে রাখেন, 100% কাজে লাগবে। তা বরাবর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করা তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই আমার ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের কাছে একটা অনুরোধ, সবাই কমেন্টে বলে যাবেন যে আপনারা এরপর কি বিষয়ে ভিডিও দেখতে চান। আমি 100% আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তা সবাইকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।